আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। খুন হয়েছে সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ফাজলামি আর চলবে না। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করব। শহীদ ওসমান হাদির হত্যার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সামনে আসছেন না, একজন অতিরিক্ত আইজিপিকে সামনে পাঠিয়ে দেন। ফাজলামি করেন না, এই ধরনের ফাজলামি আর চলবে না। আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করব, সেই কর্মসূচিতে কোনো সুশীলতা চলবে না। কর্মসূচি আসতে পারে আমরা আইন উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর এই জায়গা ত্যাগ করতে পারি। উপদেষ্টাকে পদত্যাগ করে এরপর কর্মসূচি ভাইয়েরা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই, তারা আপনারে আমারে কি রক্ষা করতে পারবে সেটা তো বুঝছেন। শহীদ ওসমান হাদি রাজনৈতিক দলগুলো কত বড় হাম্মুক আপনি একবার চিন্তা করেন। যে ইসির অধীনে সে নির্বাচন করতে যায়, সেই ইসি বলতেছে ঢাকা ৮-এর মতো একটা গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী। শহীদ ওসমান হাদি খুন হয়েছে সে বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাইলে এই ইসির অধীনে কি ইলেকশন হবে সেটাও আমরা বুঝেছি। এই ইসির অধীনে বিচ্ছিন্ন নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। সুতরাং আপনাদেরকে বলি, একজন যিনি বাংলাদেশে সত্যিকার অর্থে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে এমন একজনের কাছে আপনারা ইসির দায়িত্ব হস্তান্তর করেন। এই ধরনের দায়িত্বহীন কর্তব্যের কাছে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাজনীতি ছেড়ে দেব না। যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে ইসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করব।